আশা করছি সকালে খুব খুব ভালো আছেন। প্লেটে ও পথেতে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে একটাই রান্না হবে যা দিয়ে আপনার এক থালা ভাত খুব সুন্দরভাবে উঠে যাবে। তো সেই রান্নার রেসিপি চলুন শুরু করা যাক। শুরুতেই দেখতে পাচ্ছেন মাশরুম নিয়ে নিয়েছি। এতে আমি একটু ঠান্ডা জলে মাশরুমগুলোকে দিয়ে তার মধ্যে 1 চামচ নুন, আধা চামচ মতো হলুদ দিয়ে এটাকে গ্যাসে ফোটাতে বসিয়ে দিচ্ছি। এই মিনিট 5 মতো। এই প্রসেসটাকে ব্লাঞ্চিং বলা হয়। কেন করা হয় জানেন? ব্লাঞ্চিং করলে এই মাশরুমের ভেতরে থাকা যত ময়লা জীবাণু সেগুলো যেমন দূর হয়ে যায়, তেমন এর হচ্ছে যে আসল রঙটা সেটাও খুব ভালো মতো বজায় থাকে। তার সাথে আপনি ব্লাঞ্চিং করার পর মাশরুমকে দীর্ঘদিন আপনি ফ্রিজে স্টোরও করে রাখতে পারবেন। আর কিছু কিছু প্রজাতির মাশরুমে থাকে একটা খুব বাজে রকমের গন্ধ, অনেক সময় তেতোও হয়। তো সেটা সেই তিক্ততাটা কাটাতে বা সেই গন্ধটা অনেকাংশেই কমানো যায় ব্লাঞ্চিং প্রসেসের মাধ্যমে। তো যাই হোক, ওই দিকে নামিয়েই সাথে সাথে আমি বরফ দেওয়া ঠান্ডা জলে ওটাকে রেখে দিলাম, যার ফলে যে কুকিং প্রসেসটা সেটা অফ হয়ে গেল। আর এদিকে আমি একটা আলুকে সুন্দর করে কেটে নিচ্ছি, আলু ভাজার মতো করে আর কি। কেটে কুটে নিয়ে রেডি করে রাখলাম। আর একটা পেঁয়াজকেও ছুলে রেখে দেবো, পেঁয়াজ আর ওই 2টো লঙ্কা মতো। এবার মাশরুমগুলোকে আমি জল থেকে তুলে সেইগুলোকে প্রথমে সাইডে পিস পিস করলাম, তারপর মাঝখান থেকে একটা করে ফালি দেবো, করে মাশরুমগুলোকেও আমি রেডি করে নেবো। তো আমার রান্নার জন্য মাশরুম, আলু ভাজার মতো করে কাটা আলু, পেঁয়াজ, লঙ্কা সব রেডি হয়ে গেল। এবার হচ্ছে কড়াতে তেল দেবো। আমি এখানে রিফাইন তেল আর সর্ষের তেল একটু মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরো বিষয়টাকে রিফাইন তেলের সাথে বাটার দিয়েও করতে পারেন বা শুধু বাটারেও করতে পারেন, তাতে টেস্ট আরও ভালো আসে। তো কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কড়ার গায়ে সবজিগুলো সব লেগে যাবে। কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে এই আলু মাশরুম এগুলোকে দিয়ে দিয়েছি, আর একটু নুন আর হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। আর ওই শুরুতে যে পেঁয়াজ লঙ্কাটা রেখেছিলাম, ঝালটা যে যার স্বাদ মতো দেবে, কারো 2টো মনে হলো 2টো, কারো 4টে মনে হলো 4টে কাঁচা লঙ্কা দেবেন। লাস্ট এটা অ্যাড করে 5 মিনিট মতো নাড়াচাড়া করেই বিষয়টাকে নামিয়ে নেবেন। তারপরে ভাতের সাথে গরম গরম সার্ভ করুন, দারুণ লাগে। রুটির সাথেও এটা খুব ভালো লাগে। কেউ ট্রাই করে থাকলে অবশ্যই জানাবেন। চলুন, টাটা।